আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের সাথে ক্রোয়েশিয়ার সুখবর এবং দুঃখের সংবাদ এবং ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল এবং ক্রোয়েশিয়াতে যারা আছেন বর্তমানে তাদের জন্য এটা অনেক উপকার হবে এবং যারা ক্রোয়েশিয়াতে আসতে চান এবং ক্রোয়েশিয়াতে যারা ফাইল জমা দিয়েছেন সবার জন্য এটা উপকারী একটা ভিডিও। ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতি জানা অনেকই দরকার, সবারই দরকার, এটা ইমার্জেন্সি আপনাদের সবারই দরকার। তো ক্রোয়েশিয়াতে হচ্ছে এখন হচ্ছে পুলিশে হচ্ছে ধরে বাংলাদেশে পাঠাই দিচ্ছে যারা অবৈধ আছে। আপনারা হচ্ছে যারা অবৈধ হয়ে গেছেন, যাদের অনেকে আসছেন কোম্পানি রিসিভ করে নাই, বিশাল মেয়াদ চলে গেছে, টিআরসি নাই, তাদেরকে হচ্ছে দলে হচ্ছে পুলিশে ধরে হচ্ছে বাংলাদেশে পাঠাইতেছে। জাগরিবে কিছু লোকদেরকে একজনকে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশে। তার জন্য বলতেছে আপনারা হচ্ছে যারা অবৈধ আছেন তারা একটু সাবধানে থাকবেন, একটু সাবধানতা করবেন, একটু সাবধানে চলাফেরা করবেন, সব কিছু করবেন, যেহেতু আপনাদেরকে পুলিশে না ধরতে পারে। পুলিশে ধরলে অনেকটা ঝামেলা হয়ে যাবে, আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এবং পাশাপাশি হচ্ছে যারা 3 মাস যাবৎ যাদের কোম্পানি গভর্নমেন্টকে হচ্ছে ট্যাক্স দেয় নাই, তাদেরকেও যদি ধরতে পারে পুলিশে, তাদেরকে হচ্ছে পাঠিয়ে দিবে। তো যাদের কোম্পানি ট্যাক্স দেয় না গভর্নমেন্টকে, আপনাদেরকে হচ্ছে ক্যাশ টাকা দিতেছে গভর্নমেন্টকে ট্যাক্স না দিয়ে, সেই কোম্পানিগুলো থেকে হচ্ছে আপনারা একটু, যাদের এইরকম হইতেছে ক্রোয়েশিয়াতে যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন, কারণ তাদেরকে দলে হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দিবে। কারণ আপনি যদি বাংলাদেশে পাঠিয়ে দিতে হচ্ছে আপনার জন্য আপনার জীবনটাই শেষ, এক কথা ইউরোপ থেকে। আর ক্রোয়েশিয়াতে হচ্ছে সবচেয়ে বড় আপডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার 7 তারিখে, ফেব্রুয়ারি 7 তারিখে যে নিউজটা আছে এবং 14 তারিখে যে নিউজটা আছে এবং 22 তারিখে যে নিউজটা আছে, সব নিউজের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য একটা হচ্ছে 3 বছরের টিআরসি ডে। তো 3 বছরের টিআরসিটা হচ্ছে বেরিসুন, অতি শীঘ্র হচ্ছে 3 বছরের টিআরসি যেটা হচ্ছে এটা হচ্ছে কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আপনারা যারা আছেন ইনশাল্লাহ তাদের স্বপ্ন হচ্ছে সফল হবে, 3 বছরের টিআরসি পেয়ে যাবেন। আর হচ্ছে ক্রোয়েশিয়ার পারমিটের যে মেয়াদ ছিল এটা হচ্ছে 12 মাসের ছিল, এটা হচ্ছে 18 মাস করা হবে। আর আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে 8 তারিখের নিউজ এবং 14 তারিখের নিউজ এবং 22 তারিখের নিউজ যেগুলো আছে সবগুলোর হচ্ছে লিঙ্ক আমি হচ্ছে আপনাকে দিয়ে দিব। আপনারা হচ্ছে চাইলে আমার ইয়াতে ঢুকে আপনারা হচ্ছে চেক দিতে পারবেন নিজেরটা নিজে, এবং কী কী লেখা আছে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। এর মধ্যে আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে ক্রোয়েশিয়াতে যারা ব্লকারদারি আছে, যেমন ক্রীড়া সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিগুলো যারা আছে তাদেরকে হচ্ছে ব্লু কার্ড হয়, তাদের হচ্ছে ব্লু কার্ড হচ্ছে মেয়াদ হচ্ছে 2 বছর, তাদের ব্লু কার্ডের হচ্ছে মেয়াদ হচ্ছে 4 বছর হবে আর কি। আর হচ্ছে যারা সিজনাল ভিসা যেটা 6 মাস ছিল, সিজনাল ভিসার মেয়াদ হচ্ছে 6 মাস থেকে হচ্ছে 9 মাস করা হবে। এবং যারা সিজনালে যারা আছেন তাদেরকে হচ্ছে বর্তমানে হচ্ছে 9 মাসের পারমিট দিবে আর কি, তারা হচ্ছে 9 মাসের জন্য ওয়ার্ক পারমিট পাবেন। তারপরেও আরও কিছু উল্লেখযোগ্য বিষয় আছে, এগুলো হচ্ছে আপনি যদি একবার ক্রোয়েশিয়াতে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন এবং ফিঙ্গার দেন, আপনাকে হচ্ছে কমপক্ষে 6 মাস অপেক্ষা করতে হবে, তারপরে হচ্ছে আপনি একবার ট্রাই করতে পারবেন, শুধুমাত্র একবার। এবং আগে হচ্ছে আপনি ক্রোয়েশিয়ার জন্য যত ইচ্ছা ট্রাই করতে পারেন, কিন্তু হচ্ছে শুধু 2বার ট্রাই করতে পারবেন। একবার রিজেক্ট করার পরে তারপরে হচ্ছে 6 মাস অপেক্ষা করার পরে আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন, আবার ট্রাই করতে পারবেন। এরপরে আর আপনি যদি রিজেক্ট করেন দ্বিতীয়বার ক্রোয়েশিয়াতে, তারপরে হচ্ছে আপনি ক্রোয়েশিয়াতে হচ্ছে আর অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হচ্ছে ক্রোয়েশিয়ার নতুন রুলস। এবং আরেকটা রুলস হচ্ছে নতুন যে আপডেট আছে সেই আপডেটের মধ্যে সবচেয়ে বড় আপডেট হচ্ছে কোনো ব্যক্তি বাংলাদেশের যে কোনো এজেন্সিরা হচ্ছে চাইলে হচ্ছে পারমিট তুলতে পারবে না। ক্রোয়েশিয়ার কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি লাগবে এবং সেই ব্যক্তির এতে হচ্ছে আপনার পারমিটটি উঠবে। তো কোম্পানি না, ক্রোয়েশিয়ার যে কোনো একজন লুক লাগবে, সেই লুকের মাধ্যমে ওই লুক হচ্ছে কোম্পানিতে কাজ করতে হবে এবং কোম্পানির সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। সেই সুবাদে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট হচ্ছে আপনাকে তুলতে পারবে। এবং কোম্পানি হচ্ছে এখন হচ্ছে বাংলাদেশের যে কোনো এজেন্সি হচ্ছে চাইলে হচ্ছে ওয়ার্ক পারমিট তুলতে পারবে না, হচ্ছে বাংলাদেশে বসে বসে ওয়ার্ক পারমিট তুলবে, এই তোলার দিন শেষ। তো আপনারা হচ্ছে সবাই একটু বুঝে শুনে হচ্ছে ফাইলটা দিবেন, কারণ যে কোনো ব্যক্তি ফাইল তুলতে পারবেন এবং বাংলাদেশের এজেন্সিদের কাছে এখন হচ্ছে ফাইল দিবেন না, কারণ ফাইলটা দিলে হচ্ছে প্রতারিত হবেন। ক্রোয়েশিয়াতে যারা আছে এবং ক্রোয়েশিয়াতে যারা নিজে কাজ করে ওদের কাছে ফাইলটা দিতে পারেন, কারণ ক্রোয়েশিয়াতে হচ্ছে ওয়ার্ক পারমিট হচ্ছে
সব কিছু ঠিক আছে, ওয়ার্ক পারমিটও হচ্ছে, তারপরে হচ্ছে কন্ট্রাক্ট পেপারও হইতেছে, অনলাইনে হইতেছে, সব কিছু হইতেছে এবং ভিসাও হইতেছে, কিন্তু ভিসার ইস্যু কম। আর ক্রোয়েশিয়াতে সবচেয়ে কষ্টের বিষয় হলো এখন হচ্ছে ভিসার ইস্যু কম, যেমন অনিয়ন্ত্রিত ভিসা দিবে না ওনারা, অনিয়ন্ত্রিত ভিসা দিবে না, কারণ হচ্ছে নিয়ন্ত্রিত ভিসা দিবে। আপনার কোম্পানিতে যদি হচ্ছে 5টা পারমিট দেন, ওনারা হচ্ছে 2টা ভিসা দিবে, 3টা দিবে না। সেম লাইক দিস পোল্যান্ডের মতন 100 জনের মতো 10 জন 15 জন 20 জন ভিসা পাবে, সেরকম হয়ে যেতেছে আস্তে আস্তে, যেহেতু 3 বছরের টিআর দিতে হবে, এরকমই হয়ে যেতেছে। তো আপনারা হচ্ছে আশা ছাড়বেন না, ইনশাল্লাহ আপনি হচ্ছে মনের ভিতরে দীর্ঘ বিশ্বাস নিয়ে বসে থাকেন, আপনার হচ্ছে ভিসা হবে ইনশাল্লাহ। এরকম বিশ্বাস থাকলে এবং আল্লাহর কাছে চাইলে আপনার ভিসা আপনার হয়ে যেতে পারে। তো এবং ভিসার ইস্যু অনিয়ন্ত্রিত ভিসা দিবে না, এটা আপনিও মাথার মধ্যে, কারণ কাগজপত্র সবকিছু ঠিক, কোম্পানি জেনুইন, কাগজপত্র সবকিছু ঠিক, সবকিছু ঠিক থাকার পরে হচ্ছে ভিসার ইস্যু কম, ভিসা দিবে না। এবং কোম্পানি এম্বাসিতে ইমেল করলেও অনেক সময় ইমেল করছে কোম্পানি, আমার জানা মতে কোম্পানি ইমেল করছে, তারপরে হচ্ছে এতে এম্বাসি ভিসা দিতেছে না লোকদের। তো ওনাদের ইচ্ছা যজনকে ইচ্ছা হইতেছে ততজনকে ভিসা দিতেছে আর কি। আরেকটা হচ্ছে ক্রোয়েশিয়াতে হচ্ছে 2টা এর ভিসা বন্ধ 2024 জানুয়ারির 1 তারিখ পর্যন্ত, বোল্ড এবং ওল্ড। মেবি বোল্ড হচ্ছে ফুড ডেলিভারি যেটা সেটা হচ্ছে 2026 জানুয়ারি 1 তারিখ পর্যন্ত হচ্ছে ভিসা ওয়ার্ক পারমিট বন্ধ, স্থগিত রয়েছে। এবং ওল্ড কি আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে হচ্ছে আপনার কমেন্টে আপনারা একটু বলে দিন ওল্ড কি। বোল্ড এবং ওল্ড 2টা বিষয় হচ্ছে স্থগিত রয়েছে। আপনার হচ্ছে 7 তারিখের নিউজটা যেটা আছে, সেটা 14 তারিখের যে নিউজ আছে, এটার মধ্যে হচ্ছে আপনারা একবার নিচে গেলে আপনারা হচ্ছে এইটা দেখতে পারবেন, বোল্ড এবং ওল্ড এর এবং স্থগিত আছে 2026 সালের 1 তারিখ পর্যন্ত। এবং শিক্ষার এবং যারা শিক্ষার্থী আছে এবং ক্রোয়েশিয়াতে যারা হচ্ছে বাহিরে যারা হচ্ছে পড়াশোনা করা আছে, তাদেরকে হচ্ছে সহজ পদ্ধতিতে নাগরিকতা দেওয়ার সুযোগ সুবিধা ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট চিন্তা করতেছে। এবং যারা বিদেশি অধিবাসীরা আছে, যেমন আপনি আমি যারা আছে বিদেশিরা আছে, বাংলাদেশি পাকিস্তানি সব ধরনের বিদেশিরা যারা আছে, তাদেরকে হচ্ছে তাদের ফ্যামিলি এবং তাদের সব কিছুর উপর ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট হচ্ছে ওনারা হচ্ছে নজরদারি দিতেছে। এবং ক্রোয়েশিয়ার হচ্ছে আপনার এবং যারা অধিবাসী আছে বিদেশিরা যারা আছে, তাদেরকে হচ্ছে সহজ পদ্ধতিতে নাগরিকত্ব কিভাবে দেওয়া যায় সম্পূর্ণ বিষয় ওনারা চিন্তা করতেছে। এবং বংশধরদের যারা বিদেশি আছে, তাদের যারা ক্রোয়েশিয়াতে বর্তমানে বসবাস করতেছে বিদেশিরা, তাদের বংশধর যেমন আপনার ফ্যামিলি সবাই বংশধরদের চিন্তা ভাবনা ওনারা করতেছে কিভাবে আনা যায়, সে সহজ পদ্ধতি তৈরি করতেছে, যেমন সেন্ট্রাল ইউরোপের সিস্টেম করতেছে। তো ইনশাল্লাহ এদিক দিয়ে হচ্ছে সবকিছু যারা ছিল এবং যারা আছে, ক্রোয়েশিয়ার স্যালারিও মোটামুটি আলহামদুলিল্লাহ 970 হচ্ছে সর্বনিম্ন স্যালারি, গভর্নমেন্ট স্যালারি, এটা হচ্ছে সর্বনিম্ন স্যালারি করা হয়েছে আর কি। তো এই দিক দিয়ে হচ্ছে সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। শুধু হচ্ছে ভিসার ইস্যুটা কমে গেছে এবং ওয়ার্ক পারমিটটা হচ্ছে এখন হচ্ছে স্টাইলি হচ্ছে ওয়ার্ক পারমিটটা তোলা যাইতেছে না, জেনুইন কোম্পানি লাগে এবং ক্রোয়েশিয়ার একজন লোকাল লোক লাগে, তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট তোলা যাইতেছে। এবং আরেকটা দুঃখের সংবাদ হচ্ছে বাংলাদেশিদেরকে ধরে হচ্ছে পাঠাইয়া দিতেছে। তো আপনারা হচ্ছে সাবধানে থাকবেন এবং নিজে যেভাবে সেফটি থাকেন, এবং যারা আসতেছে ক্রোয়েশিয়াতে বর্তমানে সবাইকে হচ্ছে হেল্প করবেন, সবাইকে হেল্প করবেন, কারণ আপনারা হচ্ছে বাংলাদেশিরা থাকলে আমাদের হচ্ছে একটা এই জায়গায় হচ্ছে আমাদের একটা তৈরি করতে পারবো, আমরা সব ধরনের ফেসিলিটি পাবো বাংলাদেশিরা। তো ইনশাল্লাহ সবকিছু হবে ক্রোয়েশিয়াতে, আর হচ্ছে আপনারা ধৈর্য ধরবেন, আর ইনশাল্লাহ সবকিছুই ঠিক হয়ে যাবে এবং আপনারাও ভিসা পাবেন এবং আপনারাও ওয়ার্ক পারমিট পাবেন এবং আপনারাও কন্ট্যাক্ট পেপার অনলাইন সবকিছুই পাবেন। এমন হচ্ছে সবকিছুই চলতেছে। যারা বলতেছে ওয়ার্ক পারমিট বন্ধ, সেটা ওয়ার্ক পারমিট বন্ধ না, কারণ ওয়ার্ক পারমিট বন্ধ না, কিন্তু ভিসার ইস্যু কম, কিন্তু ভিসা হইতেছে না, এটাই মেন বিষয়। তো ওয়ার্ক পারমিট হইতেছে কম ওয়ার্ক পারমিট হইতেছে, যেমন হচ্ছে আগের মতন হচ্ছে যে কোনো হাজার ওয়ার্ক পারমিট বের হয়ে যেত, এরকম ওয়ার্ক পারমিট আর বের হবে না। আর হাজার বিষয় হয়ে যেত, 100 জনে জমা দিলে 95 জনে 99 জনে বিষয় হয়ে যেত, এরকমের দিন শেষ। এখন হচ্ছে 100 জনে জমা দিলে 10 জন 20 জন 25 জন বিষয় হইতে পারে, বা 30 জন 40 জন এরকম বিষয় হইতে পারে। তো এবং বাংলাদেশ থেকে মোটামুটি, নেপাল থেকে হচ্ছে ইন্ডিয়া থেকে ভিসার ইস্যু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, মিডল ইস্ট থেকে ভিসার ইস্যু একেবারেই কম। কারণ আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছি মিডল ইস্টের লোকগুলো একটু চালাক প্রকৃতির হয়, কারণ ওনারা হচ্ছে বিদেশ ছিল, মিডল ইস্টে ছিল, তার জন্য তারা একটু চালাক হয় এবং
যেই কারণে হচ্ছে তাদের একটু সমস্যা হইতো, তারা আসার পরে চলে যায় এবং তাদের কাতার এম্বাসি থেকে একটু ভিসা ইস্যু কম। আর হচ্ছে আপনারা যাদের ভিসার মেয়াদ নাই এবং টিআরসি নাই, তারা হচ্ছে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করেন না। ইমিগ্রেশন আপনারা হচ্ছে এদের যাওয়ার চেষ্টা করেন না, অন্য দেশে যাওয়ার চেষ্টা করেন না, কারণ আপনাদের হচ্ছে ধরলে ইমিগ্রেশনে ধরলে আপনাদেরকে হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আগে ছিল ক্রোয়েশিয়াতে ইমিগ্রেশনে ধরলে ক্রোয়েশিয়াতে পাঠাইতো, এখন হচ্ছে ক্রোয়েশিয়াতে পাঠায় না, আপনাদেরকেও এখন হচ্ছে ধরলে সরাসরি বাংলাদেশ পাঠিয়ে দিই। তো এটা হচ্ছে মেন বিষয়। আপনারা যেটাই করবেন সাবধানে করবেন, এবং আপনার যদি কোনো রিলেটিভ ক্রোয়েশিয়াতে থাকে তার মাধ্যমে আপনি একটু সাহায্য নিয়ে একটা কোম্পানিতে ঢুকে তারপরে হচ্ছে কাজ শুরু করবেন। আপাতত টিআরসিটা করেন, তারপরে অন্য দেশে চলে যান। তো এই সবগুলা পরিস্থিতি এখন হচ্ছে বর্তমানে ক্রোয়েশিয়ার এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে এবং ক্রোয়েশিয়ার বর্তমান পরিস্থিতিগুলো জানার আপনাদের সবাই অনেক উপকার আসবে। তো সবাই ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।